আলোচনা সোশ্যাল মিডিয়াতে প্রচুর আছে, সেটা হচ্ছে যে আপনাদের বড় একটা বাহিনী আছে সোশ্যাল মিডিয়াতে। অন্য রাজনৈতিক দলগুলোকে নাস্তানাবুদ করার জন্য আপনাদের কর্মীরা সক্রিয় থাকে এবং সেখানে খুবই আপত্তিকর কমেন্ট থাকে। আপনারা কি এই বিষয়গুলোকে উৎসাহিত করেন? দেখুন, প্রথমত হচ্ছে আমাদের বাহিনী আছে, এই বিষয়টা সত্য না। এটা একটা প্রোপাগান্ডার মধ্যে ছড়ানো হয়, একটা মিথ্যাকে বারবার রিপিট করার কারণে সেটা হয়। এখন সোশ্যাল মিডিয়াতে এমন একটা সেন্সে বা এমন একটা ব্রড জায়গা থেকে এটা দেখা হয়, আপনি এটাকে 100% কন্ট্রোল কিভাবে করবেন? সাপোজ আপনি আমাকে একটা বিষয় আমি আপনাকে বললাম, তা আপনি সেটাকে রিয়্যাক্ট করলেন অন্যভাবে, পরবর্তী দেখা গেলো যে আপনি আবার অন্য অ্যাঙ্গেল থেকে সেটা করছেন। তো সোশ্যাল মিডিয়ার এই জায়গাগুলো কন্ট্রোলিংয়ের জন্য সোশ্যাল মিডিয়ার অথরিটি যারা আছেন তাদেরকেও যেমন পদক্ষেপ নিতে হবে, সরকারকেও পদক্ষেপ নিতে হবে। কিন্তু এটা ঢালাওভাবে ছাত্র শিবিরের উপরে চালিয়ে দেওয়া, এটা আসলে আমি কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো মত মনে করছি না। আবার দেখবেন আপনি এখানে বাংলাদেশের মানুষের একটা পারসেপশন আছে। যেমন আগে আমরা দেখতাম যে ছাত্রলীগ বা তারা যখন কোনো একটা কমেন্ট করতো বা কোনো একটা বিষয় করতো, সেখানে সাধারণ মানুষরা গিয়ে রিয়্যাক্ট করতো অথবা কমেন্ট করতো। তো এখন অনেকেই দেখা যায় যে বিশেষ করে ছাত্র দল বা অন্যান্য দল যখন একটা কিছু বলছে, সেখানে এই ধরনের রিয়াকশনগুলো আসছে। তখন আসছে কেন? যখন ছাত্রলীগের সেই কথা বা সেই ন্যারেটিভের সাথে আমার ন্যারেটিভগুলো একই প্রেমে চলে যাচ্ছে, তখনই মানুষ সেটাকে রিয়্যাক্ট করছে। তো এই সেন্সগুলো আমাদেরকে বোঝা উচিত। আর আরেকটা বিষয় আপনি খেয়াল করবেন যে ছাত্র দলের গুরুত্বপূর্ণ একটা জায়গা থেকে বলা হয়েছে এবং সেটা ভাইরালও হয়েছে বেশ সোশ্যাল মিডিয়াতে, যে প্রত্যেকে 10টা করে আইডি খুলবেন এবং প্রত্যেক আইডি থেকে 10টা করে প্রত্যেক গিয়ে কমেন্ট করবেন। তো এখন এই যে বিষয়গুলো, আবার তারাই যখন অন্যদের উপর সেই দায়গুলো দেন অথবা এই দায় চাপানোর রাজনীতি, আমি এটাকে গ্রহণযোগ্য মনে করি। তবে আমি পার্সোনালি মনে করি এই ধরনের অনলাইনে সাইবার বুলিং এগুলো থেকে সবাইকে ফিরে আসা উচিত। তবে সরকারের এখানে আইন শৃঙ্খলা সহ একটা শক্ত ভূমিকা থাকা উচিত। এবং আমাদের কথা হচ্ছে, যেই অপরাধ করবে সাইবার এই জগতে, যদি কেউ কোনো ধরনের বুলিংয়ের শিকার হন, তাহলে এখানে সরকার থেকে সাপোর্ট দেওয়া এবং আইনানুগ যে করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এবং সেটা আমাদের কেউ হলে আমরা সেখানেও অ্যাপ্রিসিয়েট করবো এটাকে, বরং আমরাই তার শাস্তির জন্য সহযোগিতা করব। বাংলাদেশে এখন যারা রাজনীতি করছে তারা তো প্রত্যেকেই জুলাইয়ের স্টেক হোল্ডার। এই স্টেক হোল্ডারগুলো আমরা দেখলাম যে জুলাইয়ের 1 বছর পরে আবার পাট করে আলাদা হয়ে গেছে। ছাত্র শিবির কি কোনো উদ্যোগ নেবে কিনা ক্যাম্পাসগুলোতে সব ছাত্র সংগঠন আবার একসাথে হয়ে দেশের জন্য রাজনীতি করবে, এরকম কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ আছে কিনা? দেখুন, ছাত্র শিবিরের জায়গা থেকে এই জায়গায় আমরা সবসময় উদার। আমরা 5ই আগস্টের পরে সব ছাত্র সংগঠনকে নিয়ে বসেছিলাম এবং আমরা একসাথে বসে সবাইকে দাওয়াতও করেছিলাম। তবে দুঃখজনক ছাত্র দল সেখানে আসেন নাই। এবং ওই সময় মিডিয়াতে আপনাদেরও এই তথ্যগুলো জানা আছে যে ওনারা যখন ছাত্র সংগঠন মিটিং করছে সেখানে আমাদেরকে ইনভাইট করছেন না, আবার আমরা যখন ইনভাইট করছি সবাইকে সেখানে ওনারা আসছেন না। তো এই একটা দূরত্বের জায়গাটা ছাত্রদল কেন তৈরি করছেন, এটার উত্তর ছাত্রদল খুব ভালো দিতে পারবেন। তবে একটা তথ্য আপনাকে দিই, 5ই আগস্টের পর আমরা যখন কম্বাইনলি আয়োজনে ওনারা আসেন নাই, তখন আমরা ওনাদের অফিসে গিয়ে দেখা করে এসেছি এবং সে আলোচনায় আমাদের মধ্যে এটা হয়েছে যে মানুষের মতের ভিন্নতা থাকবে, আদর্শের ভিন্নতা থাকবে, আপনার দলের কর্মসূচির ভিন্নতা থাকবে, কিন্তু জাতীয় ইস্যুতে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধের জায়গা থেকে আমরা আগের মতোই সবাই একসাথে কাজ করব। তো এখন সেখানে ওনারাও আমাদের সাথে একমত হয়েছেন, কিন্তু পরে দেখা গেলো যে আবার ওই রাজনৈতিক জাস্ট একটা রাজনীতির জন্য রাজনীতি যেটা, সেটা করতে গিয়ে এ ধরনের একটা বিরোধ ছড়ানো হচ্ছে। তো এখানে আমাদের কাছে ইন্টারনাল কিছু তথ্য আছে, সেটা হলো আমাদের যারা পার্শ্ববর্তী রাষ্ট্রের, যারা এই দেশকে নিয়ে সবসময় ষড়যন্ত্র করে, অথবা ফ্যাসিবাদ বা হাসিনার তো এখানে দীর্ঘদিনের একটা শিকড় রয়েছে ফ্যাসিবাদের, তো তাদের একটা অংশসহ ছাত্রদল বা অন্যদেরকে মিসগাইড করার চেষ্টা করছে। তারা এখানে চাচ্ছে যে ছাত্র শিবির, ছাত্রদল বা এই যে শক্তিগুলো রয়েছে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো, তাদের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি করা। আর এই কনফ্লিক্ট তৈরি করতে পারলে মূলত আসলে ফ্যাসিবাদ এখানে তাদের গেইন বা তারা বেনিফিশিয়ারি হবে। তো এই জায়গাগুলো আমার মতে সবাইকে বোঝা উচিত এবং আমি আপনার সাথে একমত হচ্ছি। শুধু একমত না, আমি এটা আমার জায়গা থেকে ঘোষণা দিচ্ছি, যে কোনো জাতীয় ইস্যুতে শুধু ছাত্রদল না, যে কারোর সাথে আমরা বসতে রাজি আছি, কথা বলতে রাজি আছি, কাজ করতে রাজি আছি। জুলাইয়ের এই 1 বছর পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে আপনাদের যে বিজয়, এই বিজয়ের প্রভাব কি জাতীয় রাজনীতিতে পড়বে কিনা? কি মনে হচ্ছে, জামাতকে আগামী নির্বাচনে ভালো করবে কিনা, যেহেতু আপনারা জামাতকেই সাপোর্ট করবেন? দেখুন, আমরা কোনো রাজনৈতিক দল কি গেইন করবে সেটার চেয়ে বেশি মুখ্য বিষয় হচ্ছে বাংলাদেশের রাজনীতির একটা গুণগত পরিবর্তন। এবং ঢাকা ইউনিভার্সিটিতে যেখানে এই পরিবর্তনটা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়েছে, জাহাঙ্গীরনগরে সম্পন্ন হয়েছে, আরও যদি ক্যাম্পাসগুলোতে এই পরিবর্তনটা সম্পন্ন হয়, তাহলে নিঃসন্দেহে এটার একটা প্রভাব জাতীয় রাজনীতিতে পড়বে এবং আমরা সেটাকে মুখ্য হিসেবে দেখছি। তো এক্ষেত্রে সবচেয়ে যেটি বড় বিষয়, যে যেমন অতীতেও আপনি দেখবেন যে বাংলাদেশে
ক্যাম্পাসগুলোর আন্দোলনগুলোই হচ্ছে একটা বড় আন্দোলন তৈরি করেছে। বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে প্রত্যেকটা ইস্যুতে, এবং জুলাই আগস্টের ক্ষেত্রে একই বিষয় ঘটেছে। তা আমি মনে করি এই ধারাবাহিকতা, এই গুণগত পরিবর্তনের রাজনীতি ক্যাম্পাসে যেটা হচ্ছে, এটা জাতীয় রাজনীতিতেও হতে বাধ্য হবে। ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ফেব্রুয়ারির নির্বাচনে কোন আসন থেকে নির্বাচন করবে? এটাই আমার শেষ প্রশ্ন। আচ্ছা দেখুন, আমি যেহেতু এখনো ছাত্র সংগঠন আছি, আমি আগেই বলেছি ছাত্র শিবির ডিরেক্টলি কখনো আমরা জাতীয় রাজনীতিতে এখন পর্যন্ত অংশগ্রহণ করি নাই। তো সে জায়গা থেকে ফেব্রুয়ারি আসা পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। তো এরপরে এই বিষয়ে হয়তো পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত নিতে হবে। আপাতত এই বিষয়ে আমার কোনো সিদ্ধান্ত বা কোনো চিন্তা নেই। না, কিন্তু একসময় ছাত্র দলের ভেতরে এই চর্চাটা ছিল, দেখতাম যে ছাত্র দলের যিনি সভাপতি ছিল তাকে নির্বাচনের জন্য মনোনয়ন দেওয়া হতো। আপনাদের রাজনীতিতে এরকম কোনো পরিবর্তন আসতে পারে কিনা? কারণ এখন তো ধরেন 24-এর পরে ছাত্রদের কাছ থেকেই মানুষের চাওয়া পাওয়া অনেক বেশি, এবং এবারের ভোটার সংখ্যায় প্রায় 30 থেকে 33% যুবক ভোটার। না, বাংলাদেশে তো অনেক ইয়াং আছেন, এবং অনেকেই ইতিমধ্যে আমাদের সাথে যারা আন্দোলন করেছেন তারা প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন। তা আমি পার্সোনালি এখনো এই ধরনের কোনো চিন্তা বা ডিসিশন নেইনি, এটা সময় আসলে বলা কিন্তু যাবে। আপনার সামনে যদি সুযোগ আসে, তো আপনার নির্বাচনের আসন কোনটা হবে সেটা আপনার নিজের পছন্দ। আমি ছাত্র শিবিরের সভাপতি হিসেবে না, ব্যক্তি জাহিদুল ইসলাম যদি নির্বাচন করার সুযোগ পায়, কোন আসন থেকে করবে? দেখুন, আমি তো বলছি, যখন আমার এই সুযোগটা আসবে অথবা এই চিন্তাটা নেওয়ার মতো পরিস্থিতিতে আমি যাব, তখনই আমি এই বিষয়ে সিদ্ধান্ত